আজকে নবম শ্রেণীর 10.1 কোষে দেখি লাভ ক্ষতি অধ্যায়ের দ্বিতীয় অংশটা শুরু করব। এর আগের ভিডিওতে আমরা 6 নম্বর অবধি অঙ্ক করেছিলাম, আজকে আমরা 7 নম্বর থেকে শুরু করব। দেখো 7 নম্বর অঙ্ক কি বলেছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটা ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতা ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে তাহলে ধার্য মূল্য কত ছিল? কত টাকা ছাড় দিয়েছে? 15% ছাড় দিয়েছে। 15% ছাড় মানে অর্থাৎ 100 টাকা দাম হলে তার মধ্যে থেকে 15 টাকা কম নিয়েছে, অর্থাৎ আমরা বিয়োগ করে দিই। তাহলে যদি আমরা 85 টাকার যদি জিনিসটা কিনি, ধার্য মূল্য মানে যে তার প্রিন্টের দাম, মানে জিনিসটার উপর একটা দাম লেখা থাকে সেই দামটা, তাহলে এত টাকার জিনিসের ধার্য মূল্য কত? 100 টাকা, অর্থাৎ সেখানে 100 টাকা লেখা ছিল, 15 টাকা ওকে ছাড় দেওয়া হয়েছে, এত টাকা। তাহলে 1 টাকা জিনিসের দাম হলে ধার্য মূল্য হচ্ছে 100 বাই হচ্ছে 85 টাকা। জিনিসটা কত টাকায় কিনেছিল? 255 টাকায় কিনেছিল, অর্থাৎ জিনিসের দাম হবে 100 গুণ 255 বাই কত? 85। 17 দিয়ে কাটি আমরা, বা 5 দিয়ে কাটি, 5 17 85, 5 দিয়ে যদি আমরা কাটি এটাকে, 5 5 25, 3 17 51, তাহলে আমাদের উত্তর হয়ে গেল হচ্ছে 300 টাকা। জিনিসটার দাম ছিল কত টাকা? 300 টাকা। তো খুব সহজে অঙ্কগুলো কিন্তু করা যায়। আচ্ছা, তাহলে তোমরা 7 নম্বর অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো 8 নম্বরের অঙ্কটা। 8 নম্বর অঙ্ক কি বলেছে, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের 25% ছাড়ে কিনলো। সে যদি ওই বইটির লিখিত মূল্যের বিক্রি করে তবে সে কত টাকা লাভ করবে? শতকরা কত টাকা লাভ করবে? আচ্ছা, ধরে নি বইটির দাম x ধরে করলেও হবে, 100 ধরে করি, তাহলে একবারে আমার অঙ্কটা হয়ে যাবে। ধরি বইটির লিখিত মানে যে ধার্য মূল্যই বলা যেতে পারে, লিখিত মূল্য 100 টাকা। 100 টাকা লিখা ছিল। এবার আমার বন্ধু যখন বইটা কিনেছে 25% ছাড় পেয়েছে। 25% ছাড়, 25% ছাড় মানে ও কিন্তু 25 টাকা কম দিয়েছে 100 টাকায়, অর্থাৎ 100 টাকার বই সে কয় টাকায় কিনেছে? 100 টাকার বই কিনেছে 25 টাকা কমে, অর্থাৎ 100 মাইনাস 25, অর্থাৎ ও কিনেছে হচ্ছে ওটা 75 টাকা দিয়ে কিনেছে। ওই বইটাও 75 টাকায় কিনেছে। কিন্তু আবার এই বন্ধুটা যখন বিক্রি করতে যাচ্ছে বইটা, তখন ও কিন্তু 75 টাকায় কিনেছে 100 টাকার বই, কিন্তু ওই বন্ধু যখন বই বিক্রি করতে যাচ্ছে তখন কিন্তু সে 100 টাকাতেই বিক্রি করছে, অর্থাৎ 75 টাকা ও ইনভেস্ট করেছে। তাহলে 75 টাকায় ইনভেস্ট করেছে, তাই তো? তাহলে 75 টাকায় লাভ, যখন ওই বন্ধু বিক্রি করতে যাচ্ছে কিন্তু 100 টাকাতেই বিক্রি করছে, তাহলে ও 25 টাকা লাভ করছে। তাহলে 25 টাকাও লাভ করে গেল। তাহলে 1 টাকায় লাভ করবে হচ্ছে 25 বাই হচ্ছে 75 টাকা। 100 টাকায় লাভ, শতকরা বলেছে তাই জন্য 100 টাকায় আমরা লাভ বের করে দিয়ে দেখি। তাহলে 25 গুণ চিহ্ন হচ্ছে 100 বাই হচ্ছে 75, 3 25 75, তাহলে 100 দিক বাই হচ্ছে 3, তাহলে 3 3 3 9 10 33 পূর্ণ 1 3, তাহলে ওই বন্ধু লাভ করবে হচ্ছে 33 পূর্ণ 1 3। তোমরা বাড়িতে চেষ্টা করবে, আমি দুটো অঙ্ক পরপর করে দিলাম, একটা অঙ্ক তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, 9 নম্বর অঙ্কটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে বাড়িতে, না পারলে কমেন্ট। 10 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, আশিস চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম ও বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আশিস চাচা 10% লাভ হতো। খেলনাটি ক্রয় মূল্য কত? ধরে নিচ্ছি খেলনাটির ক্রয় মূল্য ছিল x টাকা, ক্রয় মূল্য ছিল x টাকা। কি করেছেন? 5% লাভে বিক্রি করেছেন, তাহলে 5% লাভে বিক্রি করলে দাম হয়, কত টাকা দাম হবে? তাহলে এর 5% লাভে বিক্রি করছে, অর্থাৎ
100 টাকাটা ও 105 টাকায় দিল, 5 দুগুণ 10, 1 5 কুড়ি 100, তাহলে কত হচ্ছে 21x বাই হচ্ছে 20, এত টাকা। তো এটা তো লাভ হলো। এইবার বলছে আরেকটা শর্ত বলেছে। এবার কি শর্ত? যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, তাহলে 20% কম ক্রয় মূল্য হয়, 20% কম যদি হতো, তাহলে দাম কত হতো? 100 টাকাতে 80 টাকা দাম হতো, অর্থাৎ 4 কুড়ি 80, 5 কুড়ি 100, তাহলে 4x বাই 5 টাকা হবে। আরেকটা শর্ত বলেছে, তাহলে আসিফ চাচার 10% লাভ হবে। তাহলে 10% লাভ কত? কার উপর 10%? না ক্রয় মূল্যের উপর 10%। তাহলে ক্রয় মূল্যের 10% আমাকে বের করতে হবে, ক্রয় মূল্যের 10%। তাহলে কি হবে? 4x বাই 5, 10% মানে হচ্ছে 10 100, কয় টাকা লাভ হচ্ছে আমরা সেটা বের করছি। 2 দুগুণি 4, 5 দুগুণি 10, তাহলে 2x বাই হচ্ছে 25, এই টাকাটা ওর লাভ হবে, 2x বাই 25। এইবারে প্রশ্ন হিসাবে পড়বো আর অঙ্কটাকে করতে হবে। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে? যে বিক্রয় মূল্য যেটা ছিল সেটা যদি 34 টাকা কম হতো, তাহলে আগে বিক্রয় মূল্য ছিল এটা 21x বাই হচ্ছে 20, এর থেকে বলেছে 34 টাকা যদি কম হতো, এবং ক্রয় মূল্য বলেছে নতুন ক্রয় মূল্য এটা 4x বাই 5, তাহলে বিক্রয় থেকে ক্রয়কে বাদ দিলে লাভ পড়ে থাকবে 2x বাই হচ্ছে 25 পড়ে থাকবে। তাহলে এবার আমাদের সমাধানটা করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে 21x বাই 20 মাইনাস 4x বাই হচ্ছে 5 মাইনাস হচ্ছে 2x বাই 25, মাইনাস 34টা এদিকে গেলে শুধু 34 হবে। এইবারে আমরা এদেরকে যদি আমরা লসাগু করে দিই, 20, 5 আর 25 যদি আমরা লসাগু করি তাহলে কত হবে? এটা হবে আমাদের 100। এটা দিয়ে ভাগ করলে কত? 4, তাহলে 4 এটা দিয়ে করলে 5, তাহলে 5 হবে 5, 5 দুগুণ 10, 105x, তাহলে এটা হবে 80x আর এটা হবে 8x সমান সমান কত? 34। তাহলে 105 থেকে 80কে যদি আমরা বাদ দিই তাহলে হবে 25, তাহলে হচ্ছে 25x মাইনাস 8, এটা দিয়ে গুণ করো তাহলে 34 আর 0 0 হবে, কোনাগুনি গুণ করা যেতে পারে। আচ্ছা, এটা দিয়ে বিয়োগ করো, 25 থেকে 8 বাদ দিলে হচ্ছে 17x সমান সমান হচ্ছে 3400 হয়ে গেল। সুতরাং x সমান সমান হচ্ছে 3400 বাই হচ্ছে 70, মানে হচ্ছে তাহলে জিনিসটার অরিজিনাল যে দাম ছিল সেই অরিজিনাল দামটা কত ছিল? 200 টাকা দাম ছিল। এবারে দেখো 11 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 11 নম্বর অঙ্ক বলেছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি, আচ্ছা প্রথমে আমাকে দেখো বলেছিল কত টাকা, আমাকে বলেছিল টাকায় 12টি জিনিস বিক্রি করার, ধরার দরকার নেই, তাহলে একটি জিনিসের দাম বের করে নিই তাহলেই হবে। তাহলে একটি জিনিসের দাম তাহলে কত? দেখো টাকায় 12টি, তাহলে একটি জিনিসের দাম তাহলে 1/12 হবে, এত টাকা। তাহলে একটি জিনিসের দাম হচ্ছে 1/12। এবার এই দামে বিক্রি করে 4% ক্ষতি হয়েছে, তাহলে জিনিসটির যে দাম সেটা কত? মানে ধার্য মূল্য আমাকে বের করতে হবে। ক্ষতি হয়েছে, তাহলে জিনিসটার দাম কত ছিল? তাহলে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? না 4% ক্ষতি হয়েছে। তাহলে 100 টাকার জিনিসটাও 96 টাকাতে বিক্রি করেছে। 4 দিয়ে করো, 4 25 100, 4 দুগুণি 8, 9 4 4 16, তাহলে এখানে 25, এটা দিয়ে যদি আমরা গুণ করি 4 48, 8 হাতে 4 মানে 24, 25 সাথে 28, 288 টাকা। তাহলে এই দামটা ছিল, এটা হচ্ছে ক্রয় মূল্য ছিল, ধার্য মূল্য ঠিক না, এটা ছিল ক্রয় মূল্য, এটা ওর কেনা দাম ছিল, ও কেনা দামের থেকে কম দামে বিক্রি করে ফেলেছে, তাই জন্য ওর ক্ষতি হয়েছে। এবারে যদি এবার পরে ভাবছে যদি আমি 44% লাভ করতে চাই, তাহলে 44% লাভ হলে জিনিসটির দাম কত হবে? একটি জিনিসের দাম হবে
একটি জিনিসের দাম, দেখো কি বলেছে 44% লাভ হলে একটি জিনিসের দাম, তাহলে তখন কত হবে না 100 টাকার জিনিসটা ও বিক্রি করবে 144 টাকায়। তাহলে এটা দিয়ে কাটো, তাহলে 2 হবে, 25 ওকে 25, 4 25 100, 1/8 টাকা হবে। অর্থাৎ ও যদি 44% যদি লাভে বিক্রি করতে হয়, একটা জিনিস ওকে 1/8 টাকাতে বিক্রি করতে হবে। তাহলে 1/8 টাকায় বিক্রি করতে হবে একটি জিনিস, বিক্রি করতে হবে একটি জিনিস 1 টাকায়। তাহলে কতগুলো জিনিস বিক্রি করতে হবে, ভাগ 1/8, আর ভাগকে কি করতে হবে, ভাগকে গুণ করতে গেলে উল্টে যাচ্ছে, তাহলে ওকে টাকায় 8টি করে জিনিস বিক্রি করতে হবে। 12 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এইচডব্লিউ, তোমরা 12 নম্বর অঙ্কটা চেষ্টা করবে। আমি 13 নম্বর অঙ্কটা করি। 12 নম্বর অঙ্কটা সহজ, তাই জন্য এইচডব্লিউ দিয়ে দিলাম। 13 নম্বর অঙ্কে কি বলেছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলো। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং অর্ধেক 10টি দরে টাকায় 10টি দরে বিক্রি করলো, শতকরা লাভ বা ক্ষতি কত হবে? আচ্ছা ধরে নিচ্ছি 100 টাকা ও খরচ করে কিনেছিল, তাহলে ধরি 100 টাকা কিনেছিল, এক্স ধরে করলেও হবে, এক্স ধরে করলেই ভালো হয়, কিন্তু অঙ্কের সুবিধার্থে আমি 100 টাকা ধরে দিচ্ছি। 100 টাকার লজেন্স কিনেছিল, লোকটি 100 টাকার লজেন্স কিনেছিল। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে 100 টাকায় সে কতগুলো লজেন্স পাবে? 100 টাকায় কতগুলি লজেন্স ও পেয়েছিল? বলেছিল যে দেখো এক ব্যক্তি 2 টাকায় 15টি লজেন্স পেয়েছিল, 2 টাকায় 15টি লজেন্স, তাহলে 2 টাকায় লজেন্স পেয়েছিল, 2 টাকায় লজেন্স পেয়েছিল 15টি। তাহলে 1 টাকায় কতগুলো লজেন্স পাওয়ার কথা ছিল? 15/2। ও কিন্তু 100 টাকার লজেন্স কিনেছে, তাহলে 100 টাকার ওর লজেন্স পাওয়ার কথা হচ্ছে 15 গুণ চিহ্ন হচ্ছে 100/2, 50 5 75, তাহলে ওর হচ্ছে 750টি লজেন্স পেয়েছে। এবার এই 750টি লজেন্সের অর্ধেক লজেন্স ও বিক্রি করেছে টাকায় 5টি দরে। অর্ধেক লজেন্স মানে হচ্ছে এতটি, 375টি বিক্রি করেছিল কত টাকায়, তার টাকায় 5টি দরে, অর্থাৎ 5টি বিক্রি করে 1 টাকায়, 5টি বিক্রি করে 1 টাকায়, তাহলে একটি বিক্রি করবে কত, 1/5, আর ওর 375টি বিক্রি করেছে, তাহলে কত দাম, 375/5, 5 সাথে 35 চলে যায় 2, 5 5 25, তাহলে এটা হচ্ছে 75 টাকাতেও বিক্রি করেছে। তাহলে এটা বিক্রি করেছিল 75 টাকায়। এইবারে দেখো বাকি অর্ধেক বিক্রি করেছে টাকায় 10টি হারে। বাকি অর্ধেক মানে 375টিও বিক্রি করেছে, মানে বাকি অর্ধেক মানে 375টা এই দরে হলো, 375টা হচ্ছে টাকায় 10টি দরে, টাকায় 10টি দরে বিক্রি করেছিল। তাহলে এবার দেখি এখান থেকে ও কত টাকা পায়, কত টাকা পেয়েছিল। তাহলে 10টি পায়, 10টি বিক্রি করে পায়, 10টি লজেন্স বিক্রি করে পায় 1 টাকা, একটি লজেন্স বিক্রি করে পায় 1/10 টাকা। কতগুলো বিক্রি করেছিল, 375টি বিক্রি করেছিল, তাহলে 375/10, অর্থাৎ ও পাবে এখান থেকে, আমাদের কাটাকাটি না করলেই ভালো কারণ শূন্য আছে, তাহলে দশমিক 1 ঘর সরে যাবে, তাহলেই হয়ে যাবে, এত টাকাও পেয়েছিল। তাহলে ব্যক্তিটি কিনেছিল লজেন্স কিনেছিল 100 টাকার, বিক্রি করে পেল, লজেন্স বিক্রি করে পেল, দেখো ওখানে 75 টাকা পেল আর এখানে 37.5 টাকা পেল, তার মানে এখানে 7 8 9 10 11 12 2 হাতে 1 10 11 মানে 112 টাকা 50 পয়সাও পেল। 100 টাকায় কিনেছিল, পেল হচ্ছে 112 পয়েন্ট হচ্ছে, তাহলে লাভ করেছে, তাহলে লাভ হয়, তাহলে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব কত টাকা লাভ হয়েছে। 100 টাকার থেকে ওটাকে বিয়োগ করে দাও, তাহলে 12.5 টাকা, 12% ওর লাভ হয়েছে। 14 নম্বর অঙ্কে কি বলেছে,
আফসার চাচা কি আনবো এখন গেলে কিন্তু হয়ে যাবে, হ্যাঁ টাইম শেষের দিকে তো চোদ্দ নম্বর অঙ্কটা দেখো। আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটি প্রতিটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের উপর কত টাকা লাভ হয়? তাহলে দেখো আমি ধরে নিচ্ছি যে ধার্য মূল্যটা বের করতে হবে, তাই তো। প্রথমে ও কি করেছিল, প্রথমে 8% ছাড়ে বিক্রি করে প্রথম চেয়ারটি বিক্রি করে 1250 টাকায়। না, ধার্য মূল্য রেখেছিল, প্রথম চেয়ারের ধার্য মূল্য বা চেয়ারের ধার্য মূল্য একই রেখেছিল, ধার্য মূল্য রেখেছিল 1250 টাকা, ধার্য মূল্য রেখেছিল 1250 টাকা। সেখান থেকে দেখো 8% ছাড়ে বিক্রি করেছে, তাহলে বিক্রি করে 8% ছাড়ে, তার মানে 100 টাকার জিনিসটা ও 92 টাকায় বিক্রি করেছে। এবার তাহলে কাটো, 25 দিয়ে কাটো, 4 25 100, 25 দিয়ে 5 25 5 এত 0, 4 2 8 9 1 3 4 12, তাহলে মোটামুটি গুণ করলে 1150 টাকা হবে। তাহলে এই দামে ও বিক্রি করেছে, তাতেও কিন্তু ও লাভ করেছে 15%। তাহলে খরচ, উৎপাদন খরচ কত ছিল সেটা পেয়ে যাব। উৎপাদন খরচ কি দেখো, 1150 টাকায় বিক্রি করে ওর 15% লাভ হয়েছে, অর্থাৎ যে জিনিসটা ও 115 টাকায় বিক্রি করেছে সেই জিনিসটার ওর উৎপাদন খরচা ছিল 100 টাকা। তাহলে এটা দিয়ে কাটি, তাহলে হচ্ছে 10, তাহলে হচ্ছে উৎপাদন খরচা ছিল 1000 টাকা, তার যে উৎপাদন খরচ। তাহলে দুটো চেয়ার তৈরি করেছিল, তাহলে দুটি চেয়ারের মোট খরচ, দুটি চেয়ারের মোট খরচ দেখো দুটোই 1000 টাকা করে খরচা হয়েছে, তার মানে ওর 2000 টাকা ও খরচ হয়েছে। আর দুটি চেয়ার বিক্রি করে কত পেয়েছে দেখো, দুটি চেয়ার বিক্রি করে পায় দেখো প্রথম চেয়ারটা বিক্রি করে কত পেয়েছিল, প্রথম চেয়ারটা বিক্রি করেছিল 1150 টাকায়, 1150 টাকা। দ্বিতীয় চেয়ার বিক্রি করলো 1120 টাকা, তাহলে এখান থেকে পেলো হচ্ছে 2270 টাকা পেলো। দেখো খরচা করেছিল 2000 টাকা, পেলো 2270 টাকা, অর্থাৎ লাভ করেছে। তাহলে 2000 টাকায় লাভ, 2000 টাকায় লাভ, তাহলে 2270 থেকে 2000কে বিয়োগ করে দাও, তাহলে 270 টাকা। তাহলে 1 টাকাতে লাভ হয়, তাহলে 270 বাই হচ্ছে 2000 টাকা। 100 টাকাতে ও কত টাকা লাভ করেছে এটা বের করতে হবে। এবার 100 টাকায় লাভ, তাহলে 270 গুণ চিহ্ন হচ্ছে 100 বাই হচ্ছে 2000, 1 2 3 1 2 3, 3 শূন্য কেটে গেল, তাহলে কত হলো 27/2, 27 মানে হচ্ছে 13.5। তাহলে লাভ কত হয়েছে, তাহলে আসিফ চাচার লাভ হয়ে থাকে 13.5%। তোমাদের HW দিয়ে দিচ্ছি, HW 15 নম্বর অঙ্কটা করে নেবে, ঠিক আছে। না পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি এর পরের ভিডিওতে 15 নম্বর অঙ্কটা করে দিব। ধন্যবাদ।